হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর রথ কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে জানিও। আর এই দুদিন তো আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি, তাই আজকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। আর এই ব্লগটা হচ্ছে রথের আগের দিনের ব্লগ। সকালেই আগে বাজারে গেছিলাম, একটু মুড়ি, একটু দুধ আর সাথে একটু ঘ্যাটকল নিয়ে এসেছি। ঘ্যাটকলটা তো শরীরের পক্ষে খুব ভালো, কারণ এই সময়টায় ওঠে, এই সময় নানান রকম ব্যথা বেদনা শরীরে হয়, বা বৃষ্টিতে ভিজলে যেমন জ্বর হয়, আর এইগুলো খেলে মুখটা অনেকটা চেঞ্জ হয়। তো অভিকের জন্যই এনেছিলাম। আর এখন অভিক আগের থেকে অনেকটাই ভালো আছে। যেহেতু কালকেই রথ গেছে, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি যে ছোটোবেলায় আমাদের রথ কেমন কাটতো। ছোটোবেলায় কিন্তু আমরা প্রতি বছর রথ কিনতাম না, যেহেতু আমার দাদা আছে, তাই দাদার একটা রথ ছিল। ওই রথটাই আমরা প্রতিবার আমি আর দাদা মিলে সাজাতাম। প্রতিবার কাপড় কাগজ লাগাতাম, নানান কালারের কাগজ লাগাতাম। তারপরে পাতাবাহারি গাছ রয়েছে, সেই গাছ দুদিকে দুটো লাগাতাম, গাঁদা ফুলের মালা লাগাতাম। আর বার্থডের সময় যেই রিং রিং চেন দিয়ে সাজানো হতো, সেগুলো দিয়েও কিন্তু সাজাতাম। এখন তো আর এইসব কিছুই নেই, এখন তো সব কিছুই রেডিমেড পাওয়া যায়, সব একদম পুরো সাজানো। আমাদের গলির সামনে সব রথ নিয়ে বসে, তো সেই দেখছিলাম এক একটা রথের দামই 800, 1000, 1500 এরকম দাম। আর আমাদের না এরকম রেডিমেড রথ একদমই ভালো লাগে না। আমাদের জেনারেশন এই 90-এর দশক, ধরো 2000-এর এদের, কেন তারা তো বড় হয়েছে নিজেরা রথ তৈরি করে। নিজেরা তৈরি করার মজাটাই আলাদা, সেটা রেডিমেডে একদমই পাওয়া যায় না। কারণ এক সপ্তাহ ধরে আমরা চিন্তা ভাবনা করতাম কীভাবে সাজাবো, আর এই একটু একটু করে সাজাতাম। আর প্রসাদে কোনো কোনো সময় নকুলদানা, তারপরে জিলিপি, তারপরে দিতাম হচ্ছে গুজিয়া, এগুলো দিতাম। আর যখন বেরাতাম সবাই এসে একটু একটু করে রথ টানতো আর টাকা দিত, আর আমরা তাদেরকে প্রসাদ দিতাম। এইভাবেই কিন্তু আমাদের ছোটোবেলার রথ কাটতো। এখনও নিশ্চয়ই ছোটরা এইভাবেই রথ পালন করে, কিন্তু আসলে আমরা বড় হচ্ছি তো আস্তে আস্তে, সেই ছোটোবেলার অনুভূতিটা আর কাজ করে না। তো যাই হোক, তোমাদেরও কি ছোটোবেলাটা এইভাবেই কাটতো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে যাও। সেদিনকে রিঙ্কুদি অনেকগুলো জামা কাপড় কেচে গেছিলো, তাই সেইগুলো রাত্রিবেলা বসে বসে ভাঁজ করছিলাম আর খেলা দেখছিলাম। আর সেদিনকে স্পেন আর ফ্রান্সের খেলা ছিল। তো যাই হোক, আজকে তোমাদের সাথে ছোট্টবেলার রথের কথা বলে খুব ভালো লাগলো। তো সেদিনকে তো এইভাবেই দিনটা কেটে গেল। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার কালকে কথা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতন টাটা। ও আরেকটাও কথা, সবাই কিন্তু তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ ফলো করছো না, তো প্লিজ পেজটাকে ফলো করে দিও।